দিন, কারণ এর ভিতরে তোমাকে আপন করে পাই, এখনো নিজের করে পাই। তাই এখন আমার কাছে সুখকর কষ্ট সামর্থক শুধু তুমি। একদিন এই কষ্ট সহ্য করতে করতে বুকের ভিতরে ঘটে গিয়েছে অনেক ভূগোলিক ঘটনা। পাথরের মতো কয়ে গিয়েছে মন, দাবানলের মতো ফুরে গিয়েছে হৃদয়ের সজীবতা। স্বপ্নের দেশে বয়ে এসেছে অগ্নিঘির ঝুলন্ত লাভা। বুধয় মানুষ বলে সহ্য করে বেঁচে আছি। দেখা হয়নি কতদিন, কথা হয়নি কতদিন, সেই হাতের পরশ অনুভব করিনি কতদিন। ভাবলেই অবাক হই, কি করে আমি তোমার ছাড়া থাকতে পেরেছি। সত্যি কঠিন হয়ে গিয়েছি দিন দিন। এখন তোমাকে হারানোর কষ্টকে নিজেই স্মরণ করি আর অনুভব করি সেই দিনগুলোর। কারণ সুখের দিন আর আমার জীবনে ফিরবে না। যদি কোনো দিন দেখা হয়, কথা হয়, তাহলে আমার কোনো কথাই হয়তো ভাষা পাবে না উচ্চারণে, তবুও বলতে চেষ্টা করব ধন্যবাদ। তুমি ভালো করেছো কষ্ট দিয়ে, কারণ সুখ পেতাম কি না জানি না, তবে কষ্টের মাঝে তোমাকে আজও অনেক বেশি কষ্ট করেই পাই। ভালো থেকো। ছোটবেলায় কোনো এক জোনাকির পোকাকে খুন করার শাস্তি হিসেবে কি আমার প্রিয় মানুষটার থেকে এত কষ্ট পেলাম? নিজের হৃদয়ে প্রচণ্ড কষ্ট বহন করা সত্ত্বেও প্রিয় মানুষটাকে বুঝতে দেইনি, অথচ সেই মানুষটাই একদিন আমার হৃদয়ের খোঁজ বন্ধ করে দিল। শোনা যায় মন থেকে কিছু চাইলে নাকি তা পাওয়া যায়। তাহলে কি আমার চাওয়ার কোনো কমতি ছিল? তা না হলে কেন আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে? আমরা জীবনে আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকেই সবচেয়ে বড় আঘাতটা পাই, আর এই কষ্টটা সারা জীবন হৃদয়ে দাগ কেটে থাকে। কষ্টের বিনিময়ে নাকি চিরসুখী হওয়া যায়, তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম। তুমি সুখে থেকো। আপনার যদি প্রিয় মানুষের তালিকা অনেক সংক্ষিপ্ত হয়, তাহলে ধরে নিন আপনি যে কোনো সময় এক দীর্ঘ কষ্টকর সফর সঙ্গী হতে চলছেন। কষ্টের সীমানা ছাড়িয়ে গেলেও প্রিয় মানুষটার সামনে হাসি খুশি থাকার অভিনয় করতে হয়। হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে দুঃখ কিনে সুখ বিক্রি করে দিয়েছি, তবুও সে আকাশের সীমানায় সুখী হোক। আর এটাই কামনা করি, সে যেন আমার মতো কষ্ট না পায় কারো কাছ থেকে। সে যেন সুখে থাকে, অনেক সুখে, অনেক সুখে, অনেক